রহমত পেলে আনন্দ করতে হবে। আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জনতা। ঠিক কিনা বলেন? কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি, আজও দিব না। ইনশাআল্লাহ এই জশ্নে জুলুস চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মাওলানা রুমি বলেছেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই, আবার বহু পোশাক দেখেছি, বহু পোশাকদারি দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? রাজধানী জাতীয় শতাব্দী উদ্যানে শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শতাব্দী উদ্যান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই, আশিকে রাসূলুল্লাহ চলে এসেছে। আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে